শ্রীরামকৃষ্ণ কাপ্তেনের বাটি হইতে শ্রীযুক্ত কেশব সেনের কমলকুটির নামক বাটিতে আসিয়াছেন। সঙ্গে রাম, মনমোহন, সুরেন্দ্র মাস্টার প্রভৃতি অনেকগুলি ভক্ত। সকলে দ্বিতলে হলঘরে উপবেশন করিয়াছেন। শ্রীযুক্ত প্রতাপ মজুমদার, শ্রীযুক্ত তৈলক্য প্রভৃতি ব্রাহ্মভক্তগণ উপস্থিত আছেন। ঠাকুর শ্রীযুক্ত কেশবকে বড় ভালোবাসেন। যখন বেলঘরের বাগানে সশিষ্য তিনি সাধন ভজন করিতেছিলেন, অর্থাৎ 1875 খ্রিস্টাব্দে মাঘোৎসবের পর কিছুদিনের মধ্যে ঠাকুর একদিন বাগানে গিয়া তাহার সহিত দেখা করিয়াছিলেন, সঙ্গে ভাগিনেয় হৃদয়রাম। বেলঘরের এই বাগানে তাহাকে বলিয়াছিলেন, তোমার ল্যাজ ঘষেছে, অর্থাৎ তুমি সব ত্যাগ করে সংসার বাইরেও থাকতে পারো, আবার সংসারেও থাকতে পারো। পরে দক্ষিণেশ্বরে, কমলকুটিরে, ব্রাহ্ম সমাজ ইত্যাদি স্থানে অনেকবার ঠাকুর কথার চলে তাহাকে উপদেশ দিয়াছিলেন। নানা পথ দিয়া, নানা ধর্মের ভিতর দিয়া ঈশ্বর লাভ হতে পারে। মাঝে মাঝে নির্জনে সাধন ভজন করে ভক্তি লাভ করে সংসারে থাকা যায়। জনকাদি ব্রহ্মজ্ঞান লাভ করে সংসারে ছিলেন, ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়, তবে দেখা দেন। তোমরা যা করো নিরাকার সাধন সে খুব ভালো। ব্রহ্মজ্ঞান হলে ঠিক বোধ করবে ঈশ্বর সত্য আর সব অনিত্য, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। সনাতন হিন্দু ধর্মে সাকার নিরাকার দুই মানে, নানাভাবে ঈশ্বরের পূজা করে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। রোশন চৌকিওয়ালারা একজন শুধু পোঁ ধরে বাজায়, অথচ তার বাঁশির 7 ফোঁকর আছে, কিন্তু আর একজন তারও 7 ফোঁকর, সে নানা রাগ রাগিনী বাজায়। তোমরা সাকার মানো না, তাতে কিছু ক্ষতি নাই, নিরাকারে নিষ্ঠা থাকলেই হলো। তবে সাকারবাদীদের টানটুকু নেবে। মা বলে তাকে ডাকলে ভক্তি প্রেম আরও বাড়বে, কখনো দাস্য, কখনো সখ্য, কখনো বাৎসল্য, কখনো মধুর ভাব। কোনো কামনা নাই, তাকে ভালোবাসি, এটি বেশ। এর নাম অহেতুকী ভক্তি। টাকা